আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় মা ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে কোনো কঠিন ফতোয়ার বই খুলে বসিনি। আজ আমি এসেছি একজন মুসলিম নারী হয়ে, যার নিজের অন্তরেও ভয় আছে, আশা আছে, আর আল্লাহর কাছে ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা আছে। এই চ্যানেল তালিম ফর মুসলিমা, এটা শুধু শোনার জায়গা না, এটা নিজের ভেতরে তাকানোর জায়গা, নিজেকে প্রশ্ন করার জায়গা। আজ আমরা কথা বলবো রমাদান নিয়ে, কিন্তু সেই রমাদান নয় যেটা শুধু সেহরি, ইফতার আর বাজারের ব্যাগ আর রান্নাঘরের ব্যস্ততা। আজ আমরা প্রশ্ন করব, রমাদান কি আমাদের বদলায়, নাকি শুধু আমাদের জীবনের উপর দিয়ে চলে যায়? যদি আমার নিজের হৃদয় এই কথাগুলোতে না কাঁপে, তাহলে আমি জানি আপনাদের হৃদয়ও কাঁপবে না। তাই আজ এই কথাগুলো আমি আগে নিজের জন্য বলছি, তারপর আপনাদের জন্য। রমাদানের আগে নিজেদের প্রস্তুত করি, শুধু রোজার জন্য নয়, তাকওয়ার জন্য। বোনেরা, একটু ভাবুন তো, রমাদান মানে আমাদের কাছে কি? শুধু ক্যালেন্ডারের একটা মাস, নাকি সেহরি, ইফতার, বাজারের ব্যাগ আর রান্নাঘরের ব্যস্ততা? অনেক সময় আমরা দেখি রমাদান আসে, আমরা রোজা রাখি, তারাবি পড়ি, কুরআন পড়ি, কিন্তু রমাদান চলে যাওয়ার পর আবার আগের মতো হয়ে যায়। তাহলে প্রশ্ন হল, রমাদান কি আমাদের ভেতরে ঢুকেছিল, নাকি শুধু আমাদের জীবনের উপর দিয়ে চলে গিয়েছিল? এই যে লেখাগুলো আমি আপনাদের জন্য পড়ে শোনালাম, এবার আপনারাও চেষ্টা করুন এই লেখাগুলো নিজের ভাষায় পড়ে শোনাতে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো সংশোধনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমার একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আমি পরবর্তী আরও ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। আল্লাহ এখানে রোজার উদ্দেশ্য বলেছেন তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে হল আল্লাহর সামনে নিজেকে সংযত করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, গোপনে হলেও আল্লাহকে ভয় করা। বোনেরা, তাকওয়া একদিনে আসে না, তাকওয়ার জন্য দরকার প্রস্তুতি। তাই আজকের এই ভিডিও রমাদানের আগে নিজেদের কিভাবে প্রস্তুত করব সেটা নিয়ে তৈরি করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। ১. নিয়ত। আমি কেন রোজা রাখব? প্রিয় বোনেরা, ইসলামের প্রতিটি আমলের শুরু নিয়ত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল। বুখারী ও মুসলিম। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন রোজা রাখছি? মানুষ রাখে বলে, সমাজ রাখে বলে, পরিবার রাখে বলে, নাকি আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি থেকে? অনেক বোন বলেন, আমার নিয়ত তো ভালোই, কিন্তু নিয়ত ভালো মানে শুধু বলা নয়, নিয়ত ভালো মানে হল সিদ্ধান্ত। সিদ্ধান্ত যে এই রমাদান আমি আল্লাহর জন্য বদলাব। ২. তওবা। ভাঙা অন্তর নিয়েই আল্লাহর কাছে ফেরা। বোনেরা, তওবা ছাড়া রমাদান অর্থহীন, কারণ নোংরা পাত্রে কেউ পরিষ্কার পানি ঢালে না। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত ৩১। আমরা অনেক সময় বলি, আমি তো বড় কোনো গুনাহ করিনি। কিন্তু বোনেরা, চোখের দৃষ্টি, জিহ্বার কথা, অন্তরের হিংসা, এগুলো কি গুনাহ নয়? একাকী বসে চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ফিরতে হয়, কিন্তু আমি ফিরতে চাই। আল্লাহ ভাঙা অন্তর খুব ভালোবাসেন। ৩. কুরআনের সাথে সম্পর্ক। আল্লাহ বলেন, রমাদান মাস, এই মাসেই কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়ত এবং সঠিক পথের সুস্পষ্ট নিদর্শন। সূরা বাকারা আয়াত ১৮৫। বোনেরা, কুরআন শুধু পড়ার বই নয়, কুরআন হল পথ নির্দেশ। আমরা অনেক সময় কুরআন পড়ি, কিন্তু কুরআন আমাদের জীবনে কোনো পরিবর্তন আনে না। আজ থেকেই ঠিক করুন, অল্প হলেও বুঝে পড়ব। এই আয়াতে আল্লাহ আমাদের কি বলতে চায় সেটা ভাবব।
4. নামাজ ও জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ। নামাজ হল মুমিনের মেরুদণ্ড। যে নামাজে দাঁড়ায় না সে রমদানে দাঁড়াতে কষ্ট পায়। আজ থেকেই নামাজকে হালকা না ভেবে গুরুত্ব দিন। 5. শারীরিক ও মানসিক প্রস্তুতি। বোনেরা, ইসলাম কখনো বলেনি নিজেকে ভেঙে ফেলো। শরীর আল্লাহর আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরেরও তোমার উপর হক আছে। 6. খাদ্যাভ্যাস ও রুটিন। বোনেরা, ধীরে ধীরে খাবার কমিয়ে খাওয়া শুরু করুন। বেশি খাবার রোজাকে ভারী করে তোলে। বেশি খাবার শরীর ও মন অলস করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেটকে 3 ভাগে ভাগ করে খাবার খাবে। 1 ভাগে খাবার থাকবে, 1 ভাগে পানি থাকবে, আর 1 ভাগ ফাঁকা রাখবে। 7. মানসিক ধৈর্য। রমাদানে ক্ষুধা আসবে, ক্লান্তি আসবে, মানুষের কথা কষ্ট দেবে। তখন নিজেকে বলুন, আমি আল্লাহর জন্য চুপ আছি। এটাই রোজার আসল শিক্ষা। এবার আমরা পারিবারিক ও সামাজিক প্রস্তুতি সম্পর্কে জানব। বোনেরা, আপনি বদলাতে চাইলে পরিবারকে সাথে নিতে হবে। স্বামী, সন্তান সবাই যেন জানে এই মাসটা আলাদা। বাচ্চাদের শুধু না খাওয়ার শিক্ষা দেবেন না, চরিত্র শেখান। আর প্রতিবেশীদের মধ্যে যাদের ঘরে খাবার নেই তাদের খোঁজ খবর নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মুমিন হতে পারবে না যদি তার প্রতিবেশী না খেয়ে থাকে অথচ সে পেট ভরে খায়। 8. ইবাদতের সুস্পষ্ট পরিকল্পনা। বোনেরা, রমাদান হঠাৎ করে বদলায় না, বদলায় পরিকল্পনা দিয়ে। এই শাবান মাস থেকেই পরিকল্পনা করুন। কখন কোরআন পড়বেন, কখন দোয়া করবেন, কখন কোরআন তেলাওয়াত করবেন। অল্প কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সদকা দিন নীরবে, কারণ রমাদানের দান সাদাকা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। রমাদানের বড় শত্রু থেকে আত্মরক্ষা করব যেভাবে। সবচেয়ে বড় শত্রু অপ্রয়োজনীয় কথা ও সময় নষ্ট। ফোন, গীবত, অভিযোগ এগুলো রোজার নূর চুরি করে নেয়। নিজেকে বারবার জিজ্ঞেস করুন, এই কাজটার মাধ্যমে আমি কি আল্লাহর সন্তুষ্টি লাভ করছি, নাকি আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট হচ্ছেন? 9. রমাদান ও তাকওয়ার বাস্তব রূপ। বোনেরা, আমরা বারবার তাকওয়া শব্দটা শুনি, কিন্তু তাকওয়া আসলে কি? আল্লাহ তাআলা বলেন, এই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটি তাকওয়াবানদের জন্য পথনির্দেশ। সূরা বাকারা, আয়াত 2। তাকওয়াবান কারা? কুরআন নিজেই বলে, যারা গোপনে আল্লাহকে ভয় করে, যারা নামাজ কায়েম করে, যারা নিজেদের রিজিক থেকে দান করে। বোনেরা, তাকওয়া মানে এটা নয় যে আমরা নিখুঁত হয়ে যাব। তাকওয়া মানে হল গুনাহের কাছে গেলে ভেতর থেকে একটা কাঁপুনি আসবে। রমাদান সেই কাঁপুনি তৈরির মাস। 10. রোজার হাকিকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা ও তৃষ্ণা। ইবনে মাজা। বোনেরা, এই হাদিস আমাদের কাঁপিয়ে দেওয়ার মতো, কারণ আমরা সবাই রোজা রাখি, কিন্তু আমাদের চোখ, জিহ্বা, মন সবকে রোজা রাখে। রামাদানের রাগ নিয়ন্ত্রণ, কথা সংযত করা এগুলোই রোজার আসল শিক্ষা। 11. দোয়া ও কান্না। বোনেরা, রামাদান দোয়া কবুলের মাস, বিশেষ করে রোজাদারের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: রোজাদার ব্যক্তি, মজলুম ব্যক্তি ও ন্যায়পরায়ণ শাসক। তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি তো নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা, আয়াত 186। বোনেরা, আল্লাহ বলেন আমি নিকটবর্তী, তিনি বলেননি আমি দূরে আছি। তাই রমাদানে চোখের পানি লুকাবেন না, আল্লাহ কান্না খুব ভালোবাসেন। 12. লাইলাতুল কদরের প্রস্তুতি। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর, আয়াত 3। বোনেরা, 1 রাত 1000 মাসের চেয়েও উত্তম। আমরা কি শুধু 27 তারিখের অপেক্ষা করব, নাকি শেষ 10 রাত নিজেদের ভেঙে ফেলব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে ইবাদতে কোমর বেঁধে নিতেন, পরিবারকেও জাগাতেন। এটা আমাদের জন্য শিক্ষা। 13. নারীদের বিশেষ বাস্তবতা ও আল্লাহর দয়া। বোনেরা, অনেক বোন আছেন হায়েজ, নিফাস, অসুস্থতা, যাদের রোজা বা নামাজ থাকে না।
শয়তান তখন ফিসফিস করে, তোমার কিছুই নেই। কিন্তু বোনেরা, আল্লাহ নিয়তের প্রতিদান দেন। আপনি রান্নাঘরে থেকেও ইবাদত করতে পারেন, জিকির, দোয়া, সন্তানের জন্য নেক নিয়ত। আল্লাহ কাউকে বঞ্চিত করেন না। বোনেরা, আজকের এই তালিম শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। যদি এটা আমাদের জীবনের শেষ রমাদান হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী, মুসলিম। প্রিয় বোনেরা, আজকের এই তালিম শেষ করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি এটা হয় আমাদের জীবনের শেষ রমাদান, তাহলে কি আমরা এই রমাদানটাকে আগেরগুলোর মতো নষ্ট করে দেব? রমাদান আসে আমাদের সময় বদলাতে নয়, রমাদান আসে আমাদের অন্তর বদলাতে। আল্লাহ আমাদের নিখুঁত বানাতে বলেননি, আল্লাহ আমাদের ফিরে আসতে বলেছেন। হয়তো আমরা বারবার ভেঙে পড়েছি, বারবার ভুল করেছি, কিন্তু আজ যদি নিয়ত করি, এই রমাদানে আমি আল্লাহর দিকে এক কদম এগোব, তাহলে আল্লাহ আমাদের দিকে দৌড়ে আসবেন। হে আল্লাহ, আমাদের অন্তর নরম করে দিন, আমাদের চোখে অশ্রু দিন, আমাদের রমাদানকে আমাদের জীবনের মোড় ঘোরানো রমাদান বানিয়ে দিন। আমাদের রোজা, নামাজ, দোয়া সবকিছু যেন শুধু আপনার সন্তুষ্টির জন্য হয়। আমিন। প্রিয় বোনেরা, এই তালিম যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়াজিয়ে থাকে, তাহলে এটা শুধু শুনে থামবেন না, অন্য কোনো বোনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আর এভাবেই আপনি হয়ে উঠবেন একটি নীরব কিন্তু শক্তিশালী সাদাকায়ে জারিয়ার অংশ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।